অ্যারেস্ট করা হলো দাদা, আপনাকে অ্যারেস্ট করা হলো। 3-4টা পুকুর ভরাট করেছে, 50 মিটারের মধ্যে 3টা টাওয়ার দিয়েছে। ওর মার্ডার কেসেও ইনভলভ আছে। ও হচ্ছে যারা ওদেরকে ভোট দেয় না, ও তাদের বাড়ি বাড়ি গিয়ে থ্রেটও দেয়, অপোনেন্ট পার্টিদেরকে পিটানোরও ভয় দেয়। নর্মাল পাবলিক ওর নামে কিছু বললে বলে 20 ফিট নিচে পুঁতে দিব। একাধিক দুর্নীতির মামলায় বৃহস্পতিবার প্রথমে আটক এবং পরে গ্রেফতার হয়েছিলেন রায়গঞ্জ পৌরসভার 25 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর অসীম অধিকারী ওরফে নদ। নির্দিষ্ট নিয়ম মেনে শনিবার তাকে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করানো হয়। তবে প্রাক্তন কাউন্সিলরকে আদালতে নিয়ে আসার আগে যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূলের গ্রেফতার হওয়া নেতাদের যেভাবে ডিম ছোড়া হচ্ছে, সেক্ষেত্রে অসীম অধিকারীকে লক্ষ্য করে ডিম ছোড়ার সম্ভাবনার খবর পেয়েছিল পুলিশ। সে কারণে রায়গঞ্জ জেলা আদালতে প্রচুর পরিমাণে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। নির্দিষ্ট সময়ে আদালতে গাড়িতে করে আনা হয় ধৃত প্রাক্তন কাউন্সিলরকে। সেই সময় চারিদিক থেকে চোর চোর স্লোগান উঠতে শুরু করে। ডিম থেরাপি থেকে বাঁচতে ঘোমটায় মুখ ঢেকে গাড়ি থেকে দৌড়ে আদালতের কক্ষে প্রবেশ করেন অসীম অধিকারী। আদালতে কিছুক্ষণের জন্য উত্তেজনা তৈরি হয়েছিল, যদিও পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। আমরা কথা বলেছিলাম একজন অভিযোগকারীর সঙ্গে। শুভশ্রী রায় নামের অভিযোগকারী জানিয়েছেন, প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে একাধিক দুর্নীতি এবং হুমকির অভিযোগ রয়েছে। জমি দখল করে দেবপুরী মন্দির তৈরি করার বিস্ফোরক অভিযোগ এনেছেন তিনি। এমন একজন দুর্নীতিগ্রস্ত মানুষকে কেন এত নিরাপত্তা দেওয়া হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন শুভশ্রী। আদালত চত্বরে পুলিশের ভূমিকা নিয়েও এদিন ক্ষোভ প্রকাশ করেন তিনি। শুনবো তার অভিযোগ। অভিযোগ হচ্ছে এই কাউন্সিলর, আমি আগেও বলেছিলাম, 3-4টা পুকুর ভরাট করেছে, 50 মিটারের মধ্যে 3টা টাওয়ার দিয়েছে। ওর মার্ডার কেসেও ইনভলভ আছে। ও হচ্ছে যারা ওদেরকে ভোট দেয় না, ও তাদের বাড়ি বাড়ি গিয়ে থ্রেটও দেয়, অপোনেন্ট পার্টিদেরকে পিটানোরও ভয় দেয়। নর্মাল পাবলিক ওর নামে কিছু বললে বলে 20 ফিট নিচে পুঁতে দিব। আমার দিদিদেরকে থ্রেট দেয়, আমাকে থ্রেট দেয়। ঠিক আছে, অপোনেন্টসের নামে বা যাত্রার নামে, যাদের সাথেও পারে না, ওর নিজের যে পার্টির যে মেয়ে তাদেরকে নিয়ে ফেক রেপ কেসেস দেয়। ওরকম নামও আছে মৌমিতা দেব মল্লিক। ঠিক আছে, ইনি হচ্ছে একটা মানে স্পেশাল মহিলা যে নাকি যাত্রার নামে রেপ কেস দিয়ে বেড়ায়, ফেক রেপ কেস ওর হয়ে উইদাউট এনি মেডিকেল প্রুফ। বলে দিয়েছি, আমি আবার বলে দিলাম, মৌমিতা দেব মল্লিক। এত কিছু ক্লেমের পর ইনফ্যাক্ট আমার নিজেরও জমি নিয়েও অনেক বড় প্রবলেম করেছে। ও হচ্ছে দেবপুরীকে নদ স্বপ্নের দেবপুরী বলেছে, যেখানে মহিচেন গুপ্ত স্যার এবং প্রিয় দাসমুন্সী স্যারের কন্ট্রিবিউশন আছে গোটাটাতে। ওই ল্যান্ডটাও কিন্তু ওর না, ওই ল্যান্ডটা কিন্তু এসসিদের। ঠিক আছে, ওই ল্যান্ডটা কিন্তু একটা এসসির ল্যান্ড। ও কিন্তু দখল করে মন্দিরটা করেছে। ঠিক আছে, ও মন্দিরে ও হচ্ছে চাঁদা তুলে তুলে মন্দির চালায় এবং ট্রাস্টে নিজেকে বেনিফিশিয়ারি করে যা ইয়ে হয় ও সব ইয়ে করে। ইনফ্যাক্ট মন্দিরের পূজারীর যে প্রাপ্য কিছু যে টাকা পয়সা যে দিয়ে যায় যারা নাকি ভক্ত, ও সেটাও সেই পণ্ডিতকে দেয় না, ও সেটাও নিজে নেয়। ও এরকম একটা চরিত্র লোক। ঠিক আছে, তো আমরা এত অভিযোগ করার পর ফাইনালি ও আগের দিন অ্যারেস্ট হয়েছে। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় এটাই, ও অ্যারেস্ট হওয়ার পর যে নাকি কারাপ্টেড পার্সন, ঠিক আছে, তার জন্য এত হাই প্রোটেকশন কিসের? পাবলিক, আমি থ্রেট পেয়েছি, আমার পাড়ার লোক থ্রেট পেয়েছে, পাড়ার লোকের কোনো প্রোটেকশন নেই। আমরা বারবার যাই পুলিশের কাছে, তৃণমূলের রুলিং পার্টিং এর সময় আমরা বহুবার গিয়েছি, আমরা কখনো প্রোটেকশন পাইনি। ও কেন প্রোটেকশন পাচ্ছে? আজকে কি হলো কোর্টে? আজকে কোর্টে হলো, প্রথমে যেই নাকি একটা ডিমান্ড হয়েছিল যে ডিম ছোড়াছুড়ি এরকম একটা কথা উঠেছিল, পুলিশ আমাদেরকে বললো যে এসব করো না, আমাদের উপর অনেক চাপ হয়ে যায়, ক্রিমিনাল ড্যামেজ। আমিও একটা এডুকেটেড পার্সন, আমিও জানি, we were cooperating with them, we tried to adjust with them, but they were misbehaving with us. আমার সাথে মিসবিহেভ করেই যাচ্ছে। আমি যেহেতু ওখানে, আমি কিন্তু ওখানে এমনি দাঁড়িয়েছি, আমি না গালিগালাজ করছি না আমি কিছু করছি, আমি জাস্ট দাঁড়িয়েছি ওখানে সিম্পলি। আমাকে বলে কি তোমাকে ডিটেইন করে দিব। কোন সাহসে ডিটেইন করবে? আমি কি কিছু ভুল করেছি? আমি করিনি, আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম অ্যাজ আ নর্মাল পাবলিক। ঠিক আছে, আমি দাঁড়াতেই পারি, মানে সবসময় টার্গেট আমি কোথায় দাঁড়িয়ে আছি, আমাকে ওখান থেকে সরাবে, এরকম ইনডাইরেক্ট রাইভলি কেন? হ্যাঁ, আমি অভিযোগ করেছি বলে তুমি তখন থেকে তর্ক করে যাচ্ছ। ইট ডাজন্ট মেক এনি সেন্স। হ্যাঁ, পুলিশ বলছে একটা না 3-4টা অফিসার। এই ঘটনার পর কি মনে হয় যে এই ঘটনার পর এটাই মনে হয়
যে কতদূর ন্যায় বিচার হবে কি না হবে আমরা জানি না, কিন্তু পুলিশের কাছে একটাই মেসেজ যে এরকম কারাপ্টেড পার্সনকে আমরা নিশ্চিত শাস্তি চাই এবং যত দিন ও জেলে থাকতে পারে ততটাই ভালো। এদিন আদালতে পেশ করার পর অভিযুক্ত প্রাক্তন কাউন্সিলরকে 4 দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দিয়েছেন বিচারক। আদালত সূত্রের খবর, ধৃত প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে একাধিক গুরুতর ধারায় মামলা রুজু করেছে পুলিশ। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা BNS এর 329(4) ধারায় গৃহ অনাধিকার প্রবেশ, 126(2) ধারায় বেআইনি বাধা, 115(2) ধারায় স্বেচ্ছায় আঘাত করা, 303(2) ধারায় চুরি, 351(2) ধারায় অপরাধমূলক ভয় প্রদর্শন ও 315 ধারায় মৃত ব্যক্তির সম্পত্তি অসাধুভাবে আত্মসাতের মামলা রুজু হয়েছে। পাশাপাশি অস্ত্র আইনের 25(1)(4) ধারায় অস্ত্র লাইসেন্স সংক্রান্ত লঙ্ঘন এবং 27 ধারায় অস্ত্র ব্যবহার সংক্রান্ত অপরাধের অভিযোগ আনা হয়েছে। অভিযোগগুলির গুরুত্ব বিবেচনা করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সুগন্ধি বাসমতি ভাতের মাঝে নানান উপকরণ, স্বাস্থ্যকর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে তৈরি ম্যারিনেট করা মশলাদার মাটন এবং চিকেন বিরিয়ানি খেতে আপনাকে আসতেই হবে রায়গঞ্জের কলকাতা বিরিয়ানি দাদা বৌদিতে। শহরের সেরা মানের বিরিয়ানি খাদ্য রসিকদের তৃপ্তি মেটাতে হাজির দাদা বৌদি। রায়গঞ্জের প্রাণকেন্দ্র মোহনবাটি এলাকায় রায়গঞ্জ জেলা আদালতের প্রবেশদ্বারের কাছে সুস্বাদু মুখরোচক স্বাদে গন্ধে অতুলনীয় বিরিয়ানি পেয়ে যাবেন সারাদিন। তাই রায়গঞ্জ শহরে বিরিয়ানির এখন সেরা ঠিকানা কলকাতা বিরিয়ানি দাদা বৌদি। কলকাতা বিরিয়ানি দাদা বৌদি, মোহনবাটি, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। ফোন নাম্বার 6204774768। ভারতের সুবিখ্যাত বিগ বুল কোম্পানির প্রাকৃতি ই-স্কুটার এখন আপনার জেলায়। নতুন প্রজন্মের নতুন সাথী, বিনা পেট্রোলে ব্যাটারি চালিত নানা মডেলের পরিবেশ বান্ধব এই ই-স্কুটারের উত্তর দিনাজপুর জেলার একমাত্র ডিস্ট্রিবিউটর পাল এন্টারপ্রাইজ। রায়গঞ্জের বারোদুয়ারি হাটের বিপরীতে এবং দুর্গাপুরের কুনোর হাটের কাছেই আপনি পেয়ে যাবেন প্রাকৃতি ই-স্কুটারের সুদৃশ্য শোরুম। এছাড়াও রায়গঞ্জের FCI মোড় ও উদয়পুরও রয়েছে আরো 2টি আউটলেট। ন্যূনতম মাত্র 45,000 টাকাতেই আপনি পেয়ে যাবেন আপনার প্রিয় ই-স্কুটার। তাই আজই আপনার পছন্দের ই-স্কুটার ক্রয় কিংবা ডিলারশিপের জন্য যোগাযোগ করুন